সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিদ আলম। এই মুহূর্তে রয়েছি সিলেটের প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্টে, অর্থাৎ দর্শনদলী থেকে একটু এগিয়ে। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আজকে সকাল থেকেই কিন্তু সিলেটের তীব্র তাপদাহ, এবং এই তীব্র তাপদাহের মধ্যে সিলেটের আম্বরখানা, সুনামগঞ্জ রোড, এয়ারপোর্ট রোড এবং বন্দরবাজার রোড, সাপ্লাই রোড, প্রতিটি রোডেই সারিবদ্ধভাবে দীর্ঘ জ্যাম এবং অস্বস্তির মধ্যে রয়েছে জনসাধারণ। গত 3 দিন থেকে সিলেটের তীব্র তাপদাহ বিরাজ করছে, এবং এই তীব্র তাপদাহের মধ্যে অসংখ্য মানুষ কিন্তু অস্বস্তি প্রকাশ করছে, বা গরমজনিত রোগে অসংখ্য মানুষ প্রতিদিনই আসলে অসুস্থ হয়ে পড়ছে। তার মধ্যেও কিন্তু আজকে সিলেটে এই তীব্র তাপদাহ, এবং গতকালকে কিন্তু স্বস্তির বৃষ্টি নেমে এসেছিল সিলেটে, কিন্তু এই মুহূর্তে আবারও দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু আজকে তীব্র তাপ বয়ে চলছে। এবং এই তীব্র তাপের মধ্যে বিশেষ করে নিম্ন শ্রেণীর বা নিম্ন আয়ের যে মানুষ আছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন রীতিমতো। অনেকেই আসলে প্রয়োজন ছাড়া গত 3 দিন থেকে দিনের বেলা আসলে বাহিরে বের হতে ভয় পাচ্ছেন, শুধুমাত্র এই তীব্র তাপের কারণে। তবে সন্ধ্যা হলেই আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, বা তীব্র ঝড় আসছে, বৃষ্টি হচ্ছে মুষলধারে। তবে দিনের বেলা তীব্র এই তাপ অব্যাহত রয়েছে আজকে 3 দিন যাবত। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নগরীর আম্বরখানা পয়েন্টে সকাল থেকেই কিন্তু আসলে সারিবদ্ধভাবে জ্যামের যে বিড়ম্বনা সেটি লক্ষ্য করা যাচ্ছে। ট্রাফিক পুলিশ কিন্তু জ্যাম নিয়ন্ত্রণে তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন, এবং আমরা প্রতিটি রোডেই আসলে দেখছি ঘন ঘন জ্যামের যে পরিস্থিতি। এবং এই দেখুন কিভাবে আসলে জ্যাম লেগে আছে প্রতিটি পয়েন্টেই। ট্রাফিক পুলিশ আসলে তাদের নিয়ন্ত্রণ বা জ্যাম নিয়ন্ত্রণের জন্য তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছে। আম্বরখানা রোডকে, বিশেষ করে এয়ারপোর্ট রোড, সারিবদ্ধভাবে অসংখ্য গাড়ি কিন্তু এইভাবে রাস্তায় আটকে আছে, বা ট্রাফিক পুলিশ তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন। অনেক সেন যুক্ত আছেন আমাদের সাথে, লিখেছেন ভাই প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্ট ঠিক আছে নি? ভাই ঠিক আছে, তবে জ্যামের যে বিড়ম্বনা সেটি আমরা দেখছি। অনেক সেনকে ধন্যবাদ জানাই এবং সাথে যুক্ত থাকার জন্য। এবং তীব্র এই তাপের মধ্যে আসলে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। ট্রাফিক পুলিশও আসলে ট্রাকের যে ড্রাইভার তারাও কিন্তু দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন। দীর্ঘক্ষণ আসলে এই রোডটিতে জ্যামের যে বিড়ম্বনা সেটি কিন্তু থাকছেই। তবে এই রোডে আজ থেকে দীর্ঘদিন থেকে জ্যামের বিড়ম্বনা। তবে ট্রাফিক পুলিশ তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। এই রোডটিতে মূল সমস্যা হচ্ছে এখানে যে সিএনজি স্ট্যান্ডটি রয়েছে সেটি বৈধ হলেও যেখানে আসলে সারিবদ্ধভাবে এক সারিতে গাড়ি রাখার কথা, সেখানে 2 সারি 3 সারি গাড়ি তারা পার্কিং করছে, যার ফলে আসলে জ্যামের বিড়ম্বনাটা বাড়ছে। আসলে এই সিএনজি স্ট্যান্ডের নিয়মাবলী আসলে যতদিন আসলে ঠিক করা হবে না, বা সিএনজি গুলো নিয়ম অনুযায়ী সারিবদ্ধভাবে রাস্তায় রাখবে না, ততদিন পর্যন্ত এই জ্যাম বিড়ম্বনা থাকবেই। পাশাপাশি ফুটপাত তো আছেই। প্রতিদিন এই রোডটিতে আসলে জ্যামের যে বিড়ম্বনা, জ্যাম আরো বেশি বাড়তে থাকে, তখন আসলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়, এবং ট্রাকগুলো ছেড়ে দেওয়ার পরে জ্যামের যে তীব্র পরিস্থিতি সেটি আসলে অব্যাহত থাকছে। এই দেখুন, আপনারা দেখুন আসলে কি পরিমাণ জ্যাম 3টি রোডে রয়েছে। সুনামগঞ্জ রোড, সাপ্লাই রোড, বন্দরবাজার রোড এবং এয়ারপোর্ট রোড, 3টি রোডে কিন্তু এই বিশেষ করে এই রোডটিতে অনেক ড্রাইভাররা আসলে ভয় পান। শুধুমাত্র এই জ্যামের কারণে এই রোডটিতে চলাচলের জন্য অনেক ড্রাইভাররা আতঙ্কিত হয়ে পড়েন শুধুমাত্র এই জ্যামের জন্য। আর জ্যামের অন্যতম কারণটাই হচ্ছে এখানে অবৈধভাবে সিএনজি গুলো পার্কিং করা হয়। তবে এখানে সিএনজি স্ট্যান্ড যে অবৈধ সেটা বলছি না, সিএনজি স্ট্যান্ডটা বৈধ। যেমন সিএনজি এর প্রায় 27 থেকে 28টি একটি লিস্ট দেওয়া হয়েছিল সিএনজি স্ট্যান্ড যেগুলো বৈধ, সেগুলোর মধ্যে এটিও একটি স্ট্যান্ড, এটিকে আসলে বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে এখানেই দেখুন গাড়ি কিন্তু এক লাইনে নয়, কয়েক লাইনে গাড়ি রাখা হয়েছে। এর মধ্যে রং পার্কিং তো আছেই, এবং রং লাইনে অনেকে গাড়ি চালান। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকে এখন লাইভটি শেয়ার করবেন এবং জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানা পয়েন্ট থেকে এই দেখুন অনেক মোটরসাইকেল কিন্তু এই রাস্তা দিয়ে রং লাইনে চলাফেরা করে, শুধুমাত্র জ্যামের কারণে একটু আগে ভাগে তারা যাওয়ার জন্য এই রং রোড ব্যবহার করে। এত কিন্তু জ্যাম পরিস্থিতি আরো বেশি জ্যাম পরিস্থিতি তৈরি হয়, বা সাধারণ মানুষের চলাচলে অনেক বেশি প্রবলেম হয়। এই দেখুন গাড়িগুলো আসলে দীর্ঘক্ষণ থেকে এখানে এভাবে সারিবদ্ধভাবে এই রোডে
এই রুটে আসলে অনেক রোগী কিন্তু নিয়ে যাওয়ার সময় রোগী প্রায় অর্ধমিত হয়ে পড়ে এই রুটটি দিয়ে যাওয়ার সময়। এত জ্যাম আসলে এই রুটটিতে। এর অন্যতম কারণই হচ্ছে সিএনজি গুলো ঠিকঠাক মতো না রাখা, বা তাদের সারিবদ্ধভাবে এক লাইনে গাড়ি রাখার কথা, সেই জায়গায় তারা কয়েক লাইনে গাড়ি রাখে। এই দেখুন, এরপরে কিন্তু এর কারণেই মূলত এখানে জ্যাম পরিস্থিতি তৈরি হয়। এবং আজকে সকাল থেকেই আসলে তীব্র তাপ, আর এই তীব্র তাপে মানুষ হিমশিম খাচ্ছে আসলে বাসা থেকে বের হতে। অনেক মানুষ আসলে এই রোদের কারণে অসুস্থ হয়ে পড়ছে, এবং এই তীব্র তাপ বাড়ছেই। তার মধ্যে আবহাওয়া দপ্তর থেকে গতকাল একটি তথ্য জানানো হয়েছিল, যেটি 120 ঘন্টার তথ্যে টানা 5 দিনের বৃষ্টির একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবং সেটি কিন্তু গতকাল রাতে কিন্তু তীব্র বৃষ্টিপাত হয়েছিল এটি, এবং ঝড় নেমে আসে সেটি দেখানোর চেষ্টা করেছিল। এবং আজকে আরেকটি তথ্য জানানো হয় আবহাওয়া দপ্তর থেকে, সেই তথ্য অনুযায়ী সিলেটে টানা 4 দিনের আবারও বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সেই তথ্যটি জানার চেষ্টা করেছি, এবং আমরা জ্যামের যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি। দেখুন কি পরিমাণ জ্যাম আসলে নগরীতে তৈরি হচ্ছে, বিশেষ করে এই এয়ারপোর্ট রোডটিতে। দেশ বিদেশ শুধু প্রবাস থেকে যারা দেখছেন, তীব্র রোদের মধ্যে সকালে বের হবেন না। এই রোদে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাই আমরা সকলে সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখি, আর বেশি বেশি করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তীব্র তাপ, তীব্র বৃষ্টিপাত থেকে সিলেটবাসীকে হেফাজত করুক। এবং অবশ্যই সকলে সাবধানতা অবলম্বন করবেন। আর এয়ারপোর্ট রোডটিতে যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, এখানে সিএনজি গুলো যে অব্যবস্থাপনায় রাখা হয়, বা এক লাইনে যেখানে সারিবদ্ধভাবে গাড়ি রাখার কথা সেখানে 3 লাইনে গাড়ি রাখা হয়, যেখানে 10টি গাড়ি পার্কিং করার কথা সেখানে 30টি গাড়ি পার্কিং করা হয়। এর কারণে কিন্তু নগরীর কর্তৃপক্ষ সুদৃষ্টি দিবে, সেই আহ্বান আমরা জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বলতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।